এই ওসমান, কি অবস্থা? কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন আপনি? এই আছি, ভালো আছি। অনেকদিন পরে তোমার সাথে দেখা। ভাই লং টাইম দিয়েছি তো, এই জন্য আপনার সাথে দেখা হয় না। সবকিছু ঠিকঠাক চলতেছে? এই আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? আছি, ভালো আছি। এই বাতিজি, কি অবস্থা তোমার? ভালো আছো? আলহামদুলিল্লাহ। মন খারাপ কেন? তোমার ব্যাগ এখানে, তুমি আজ তোমার সাইকেল কোথায়? সাইকেলটা চুরি গেছে, ইন্ডিয়ান কি বলো, কবে চুরি হয়েছে এটা? আজকে চুরি গেছে। আজকে চুরি হয়েছে? তো তুমি সাইকেল চুরি হয়ে গেছে কিভাবে? তুমি মানে খেয়াল রাখো নাই? রেস্টুরেন্টের ভিতরে ঢুকছি, বাইরে যেতে 20 সর্বোচ্চ 20 সেকেন্ড এর মধ্যে সাইকেল লাগাই এই 20 সেকেন্ডের মধ্যে তোমার সবকিছু সাইকেল নিয়ে গেছে? তুমি এখানের প্রশাসনের কোনো হেল্প চাইছিলা? ফরশনে হেল্প তো এই চাও নাই সাইকেলে মনে কোনো হয় তুমি? কাগজ নাই, আর সবথেকে বড় সাইকেলে সবাই জিপিএস ইউজ করে, আমি জিপিএস ইউজ করি না, ভুল করছি আমি এটা। ও নেক্সট টাইম আমি এই ভুল করবো না, আমি সাইকেল কিনি জিপিএস মাস্ট বিল লাগাইতে হবে আমার। যাক, এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। আমাদের পুরুষ মানুষ বিপদ আপদ আসবে, এই বিপদ আপদ আমরা ওভারকাম করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো এখন বর্তমানে এটা সত্য কথা, শুধু তুমি না, আমি আরো কিছুদিন আগেও শুনছি যে এই দেশে বিশেষ করে আফ্রিকান এবং কি কালাম্বাই এবং কি আরবিয়ান কিছু লোকজন আছে, ওরা এসব চুরি বাটপারি এগুলা করে। ওদের থেকে আমাদের সবাইকে আরো সচেতন থাকতে হবে। তিউনিসিয়ান, মরক্কিয়ান এরা হলো সাইকেল চুরি জড়িত। আচ্ছা, যাই হোক, এখন আমি তোমার একটা বিষয় হচ্ছে যে যারা এই পেশার সাথে জড়িত, যারা ডেলিভারি করে, যারা রাইডার আছে, যারা এই সেবা দেয়, বাঙালি যারা আছে, ওদের উদ্দেশ্যে যে সতর্কতামূলক তোমার কোনো কথাবার্তা আছে কিনা? অবশ্য আছে আমার। যারা নতুন সাইকেল কিনবে সর্বপ্রথম হচ্ছে জিপিএস সিস্টেম করা লাগবে। জিপিএস সিস্টেম? জিপিএস সিস্টেম যদি সাইকেলটা সরে নিয়ে নে, সর্বোচ্চ 2-4 ঘন্টার মধ্যে সাইকেলটা পাই যাবো। আর এছাড়া সাইকেল সারাদিন খুঁজলে হয়তো জিপিএস না থাকলে পুলিশে যায় যে কি বলবো, এখানে কোনো সাইকেলের কোনো কাগজপত্র নাই, জিপিএস থাকলে পুলিশ তো করে দিবে। আচ্ছা, যাক, তো এখন আমাদের কথা হচ্ছে যারা আছেন, তারা ডেলিভারি করেন, তারা অবশ্যই জিপিএস সাইকেলের মধ্যে জিপিএস লাগাবেন এবং কি সবচেয়ে বড় কথা, এর বাইরে সতর্ক থাকবেন। আমি চাই না আমার বাতিজা জুম্মনের মতো আর কোনো রাইডার, কোনো বাঙালি ক্ষতিগ্রস্ত হোক। সবাই যারা এই পেশার সাথে আছে, এটা খুব একটা স্মার্ট প্রফেশন, এখানে একটা স্বাধীন পেশা, এখানে নিজের ইচ্ছে মতো কাজ করা যায়। তো প্রথমত আমার যারা বাংলাদেশি বাইরে ইতালিতে এবং রোম শহরে আছেন, যারা এই ডেলিভারি পেশার যুক্ত, তারা নিজেরা সতর্ক থাকবেন এবং কি বাঙালি অন্য যারা আছে এই পেশার সাথে জড়িত, তাদেরকে সতর্কতা করবেন। এই হচ্ছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।